কোনো এক গভীর জঙ্গলে টুনি পাখি আর কালু কাকের বাসা পাশাপাশি ছিল। টুনটুনির স্বামী টোনা পাখি কিছুদিন আগেই মারা গেছিল, তাই টুনটুনি তার মেয়ের সঙ্গে একা একাই বসবাস করত। ওই কাকের নাম ছিল কালু কাক, আর কালুর বউয়ের নাম ছিল সুন্দরী কাক। কোনো এক সকালে টুনি পাখি কালু কাকের সাথে একটা গাছের ডালে বসেছিল। তখনই টুনটুনি পাখির নজর গাছের নিচে মাটিতে যায়। কালু দাদা, ওই সামনে দেখো, দুটো ছোট ছোট চারা গাছ কেমন বড় হয়ে উঠছে আমাদের ঘরে ঠিক নিচেই গো। হ্যাঁ তো টুনি, এই নতুন চারা গাছ তো আমি আজকেই দেখছি। চলো কাছে গিয়ে দেখি, যদি এই গাছ দুটো কোনো ফলদার গাছ হয় তবে তো আমাদের কোনো খাবারের চিন্তা করতেই হবে না। হ্যাঁ কালু দাদা, তাহলে তো আমাদের আর কোনো চিন্তাই করতে হবে না, ঘরের পাশেই তো আমরা খাবার পেয়ে যাব। তারপর দিনের পর দিন সময় যেতে থাকে, সকাল হয়, রাত হয়, বর্ষাকাল আসে। তারপর এরম করে আবহাওয়া বদলাতে বদলাতে একদিন ওই গাছ দুটো একটা বড় বৃক্ষে পরিণত হয়ে যায়। ওই গাছ দুটোর মধ্যে একটা ছিল আম গাছ আর একটা ছিল নিম গাছ। ওই গাছ দুটোতেও ফলও চলে আসে। তারপর একদিন টুনটুনি পাখি ওই আম গাছের ডালে বসেই ছিল, হঠাৎই তখন সুন্দরী কাক চলে আসে। এই টুনটুনি পাখি, আজকের পর থেকে তুমি এই গাছের ডালে একদম বসবে না, আর একদমই এই গাছের আম খাবে না, কারণ এই আম গাছ আমাদের, বুঝলে? সুন্দরী বোন, এই গাছ দুটো যখনই চারা গাছ ছিল তখন থেকেই আমি এই গাছ দুটোর যত্ন করে যাচ্ছি। এই জন্যই আজ থেকে ওই বৃক্ষটা তোমার, আর এই আম গাছের বৃক্ষটা আমার। সুন্দরী বোন, ওটা তো নিম গাছ, ওটা আমার কিসের কাজে লাগবে? ওই নিম গাছের ফল তো খাওয়াও যায় না। এর থেকে বেশি কথা বললে না, তোকে না ঠাস করে একটা চড় মারবো। যা এখান থেকে, ভাগ। টুনটুনি পাখি ওখান থেকে ভয় পেয়ে চলে যায়, গিয়ে পাশে ওই নিম গাছের ডালে গিয়ে বসে পড়ে। আরে টুনি পাখি, কি হয়েছে তোমার? এইভাবে কান্নাকাটি করছো? নিমের গাছ, তুমি তো জানো যে তোমাদের এই দুই বৃক্ষকে আমি কত যত্ন করেছিলাম, আর সময় সময় মতো আমি তোমাদের দুই গাছে জলও দিয়েছি। আর আজ দেখো, ওই আম গাছে আম ধরেছে, তাই আমাকে ওই সুন্দরী কাক ওখান থেকে তাড়িয়ে দিল। টুনি পাখি, তুমি চিন্তা করো না, ভোজনের খোঁজ তো তোমাকে আগেও করে নিয়ে আসতেই হতো। আমার এই গাছের ফল তেতো বটে হতে পারে, কিন্তু এই গাছ কিন্তু তোমাকে গরমে বড্ড আরাম দেবে। যখন তুমি ক্লান্ত হয়ে আসবে আর এসে আমার এই গাছের ডালে বসলে, তোমার সমস্ত ক্লান্তি তো দূর হয়ে যাবে। তুমি তো ঠিক কথাই বলেছো নিম গাছ, আমি তো ওই আম গাছের আম খেতাম না, তাহলে আমি আমার ছানার জন্য সেই আগের মতোই খাবার খুঁজে খুঁজে নিয়ে আসবো। এমনটা বলার পর টুনি পাখি ওখান থেকে চলে যায়। কালু কাক আর সুন্দরী কাক ঘরে বসে আম খেতে থাকে আর নদীতে জল খেতে চলে যায়। ওই আমের গাছও বড় অহংকারী ছিল। ওই আম গাছ ওই নিমের গাছকে বলে, আরে তেতো নিম গাছ, তোমাকে এই জঙ্গলে কেউ পছন্দ করে না, তোমার এই জঙ্গলে থাকাটাই পুরো বেকার, জানো তো? জঙ্গলের কোনো পাখি না তোমার এই গাছের ডালে বসবে, না তোমার এই গাছের ফল খাবে, তুমি তো একটা তেতো গাছ। এই যেসব কথাগুলো, এই সব কথা আম গাছ সব সময় ওই নিম গাছকে শোনাতো। এখন তো ওই নিম গাছটাও খুবই দুঃখে থাকতো। আমরা এই বৃক্ষরা জঙ্গলের সৌন্দর্য, তুমি যেমনি গাছে আম ধরে সবাইকে আম দাও, আর আমিও তো বলো সবাইকে ঠান্ডা হাওয়া দিই। আবার সেই একই কথা, তুমি আর এই হাওয়া ছাড়া কি আর দিতেই বা পারবে? এইভাবেই ওই আম গাছ নিম গাছকে নিয়ে সবসময় মজা করত। তারপর জঙ্গলে রাত হয়ে আসে। মা, তুমি তো বলেছিলে বাড়ির পাশের আম গাছ থেকে আমার জন্য মিষ্টি মিষ্টি আম নিয়ে আসবে, কিন্তু তুমি আজকেও সেই দানাই এনেছো আমার জন্য?
আরে আমার সোনা রে, তুমি তো জানো কালু কাকের ব্যাপারটা। আজ সকালে যখন আমি আম গাছের ডালে বসলাম, তখন কালু কাক আর সুন্দরী কাক তাড়াতাড়ি ওই আম গাছে চলে আসে আর আমাকে ওখান থেকে পুরো তাড়িয়ে দেয়। কিন্তু কেন মা, তুমি তো আগাগোড়া ওই আম গাছকে যত্ন করেছো, জল দিয়েছো, তাহলে কেন কালু আঙ্কেল তোমাকে আম গাছ থেকে আম নিতে দিল না? টুনটুনি পাখি তখন ওর মেয়েকে বোঝাতে থাকে যে ওই কাক কতটা বদমাশ। আচ্ছা আমার সোনা, এখন তুমি দানা খাও, দিয়ে শুয়ে পড়ো। কালকে আমি আমার সোনার জন্য পাহাড়ি থেকে মিষ্টি মিষ্টি জাম ফল নিয়ে আসবো। দ্বিতীয় দিন কালু কাক আর সুন্দরী কাক যখন আম গাছের ডালে বসে আম খাচ্ছিল, তখন আম গাছ ওদেরকে বলে, আরে কালু, একটা কথা শোনো আমার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো আম গাছ, কি ব্যাপার? আমার এই নিম গাছকে দেখে ঘৃণা বোধ হয়। তুমি একটা কাজ করতে পারবে? তুমি এই নিম গাছটাকে পুরো কেটে দিতে পারবে? এই নিম গাছের পাশে থাকার ফলে আমার মনে ভয় ধরে যাচ্ছে যে আমার গাছের ফলও না ওর মতো তেতো হয়ে যায়। আরে আম গাছ, তোমার যদি এইটাই ইচ্ছে থাকে তবে আমরা আজকেই কেটে দেবো ওই নিম গাছকে। এইসব কথা ওই নিম গাছ শুনছিল। তুমি আমাকে কেটে দিতে চাইছো, এটাই ভালো হবে। এই রোজ রোজ এই কথা শোনার থেকে একবারে কেটে যাওয়া অনেক ভালো। সুন্দরী, তুমি গিয়ে নদীতে জল খেয়ে আসো, আর আমি আম গাছকে খুশি করার জন্য কুড়োল নিয়ে আসি। আজ এই নিম গাছকে তো কেটেই দেবো। কিন্তু এইসব কথা শুনে টুনি পাখি খুবই দুঃখী হয়ে যায়। আম গাছ, তুমি কেন ওই নিম গাছকে কাটিয়ে দেওয়াচ্ছ? এই তেতো গাছের কোনো ফায়দাও নেই, আর একে তো আমার একদম ভালো লাগে না। আর টুনি, জঙ্গল থেকে এই গাছটা কাটা পড়লে জঙ্গলের এই তেতো গাছও শেষ হয়ে যাবে। আমের গাছ, তুমি তোমার আমকে নিয়ে এতটা গর্ববোধ করো না। জঙ্গলের কোনো গাছই কিন্তু বেকার নয়, বুঝলে? ভগবান সব গাছেরই মধ্যে কোনো না কোনো গুণ ঠিকই রেখেছে। না টুনি পাখি, আমি আর বাঁচতে চাই না। এ আমাকে কেটে দেবে, এটাই অনেক ভালো হবে। তুমি ছাড়া আমার এই গাছের ডালে কেউই এসে বসে না, আর কোনো পাখি এসে একটু গানও শোনায় না। আর এই আমের গাছ আমাকে সব সময় তেতো তেতো বলে আমাকে নিয়ে মজা করে। কালু কাক কুড়াল নিতে যাচ্ছিল, তখনই ওর জল তেষ্টা পায় আর ও একটা নদীর পাশে ও জল খাওয়ার জন্য দাঁড়ায়। কালু কাক জল খাবেই কিনা পাহাড় থেকে একটা ছোট পাথর নিচে এসে পড়ে, আর পাথরটা সোজা লেগে যায় কালু কাকের ডানাতে। কালু কাক তো খুবই আহত হয়ে যায়। ঠিক তখনই ওখানে বান্টি কবুতর চলে আসে। বান্টি কবুতর কিছু কাজের জন্য ওখান থেকে যাচ্ছিল কি কালু কাককে দেখে ও দাঁড়িয়ে পড়ে। আরে কালু, তুমি কিভাবে এখানে আহত হলে? তোমার পালকটাই তো পুরো আহত হয়ে গেছে। বন্ধু, আমার ডানায় পাথর লেগে গেছে, আমাকে তুমি একটু বাসাতে নিয়ে চলো প্লিজ। বান্টি কবুতর কালুকে নিয়ে ওর বাসাতে নিয়ে যায়। হায় রে হায়, এ কি হয়ে গেল আমার কালুর? ঠিক তখনই টুনি পাখি ওখানে কবিরাজ পেঁচাকে নিয়ে চলে আসে। কালু দাদা, রাস্তায় আমার বান্টি দাদার সাথে দেখা হয়েছিল। উনি আমাকে তোমার এই আঘাতের কথা বললো, তার জন্য আমি কবিরাজ পেঁচা দাদাকে এখানে নিয়ে চলে এসেছি। এর আঘাত তো খুবই গভীর হয়ে রয়েছে। এই জঙ্গলে তো মনে হচ্ছে কোনো নিম গাছও নেই। নিমের পাতা এর আঘাতে লাগালে অনেকটা সুস্থ হয়ে যেত। সুন্দরী, নিমের গাছ তো আমাদের ঘরের পাশেই রয়েছে, কিন্তু তুমি কি মুখ নিয়ে যাবে ওই নিমের গাছের কাছে? আরে ওই গাছটাকে কাটার জন্যই তো আমি কুড়ুল নিতে যাচ্ছিলাম, আর তখনই তো আমার ডানায় পাথর লেগে যায়। টুনি বোন, আমি খুবই লজ্জিত বোধ করছি। আমি বলছি কি, তুমি যাও নিম গাছের কাছে আর কিছু পাতা নিয়ে আসো। হায় রে, আমি তো মরেই যাবো। তারপর টুনি পাখি তাড়াতাড়ি করে ওই নিম গাছের কাছে চলে যায়। নিম গাছকে গিয়ে টুনি পাখি সমস্ত কথা বলে। আমার পাতাও কি কোনো কারোর কাজে লাগতে পারে? হ্যাঁ নিম গাছ, তোমার কাছে আমাকে সুন্দরী কাক পাঠিয়েছে, আর ওরা তো খুবই লজ্জিত বোধ করছে তোমার প্রতি। তুমি জলদি করে আমার পাতা নিয়ে যাও আর কাকের আঘাতে লাগিয়ে দিতে বলো। নিমের পাতাগুলো নিয়ে টুনি ওখান থেকে চলে যায়। আমের গাছও সব কথাই শুনছিল। বন্ধু,
তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে আমি বেকার বলে খুবই মজা করছিলাম। আমিও খুবই লজ্জিত বোধ করছি তোমার প্রতি। আমরা একসাথেই বড় হয়েছি, আমার তোমার প্রতি ভালোবাসা আছে। ব্যাস, শুধু তুমি আমাকে এরপর থেকে আর কোনো মজা করো না। আমি এই আঘাতের জায়গাতে নিম পাতা লাগিয়ে দিয়েছি, কিছুদিনের মধ্যে কালু ভালো হয়ে যাবে। তারপর কিছুদিন এইভাবেই কেটে যায়, আবার কালু সে আগের মতোই উড়তে থাকে। তারপর কালু কাকার সুন্দরী কাক নিমের গাছের কাছে ক্ষমা চায়, কারণ ওরা জেনে গেছিল কি কোনো গাছই কখনো বেকার হয় না। বন্ধুরা, আজকের এই গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর লাইক আর সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না। বাই বাই।